পেঁয়াজ লঙ্কা আর পেঁয়াজ কাটা আছে, ধুয়ে নেওয়া আছে, আর পাস্তাটা সেদ্ধ করা আছে, সেদ্ধ করে রেখে দিয়েছি তুলে। আর তেলও কড়াইতে গরম করতে দেওয়া হয়ে গেছে, গরম হচ্ছে। ওটাকে এবার নাড়ি চাড়ি একটু দেখে নিলাম গরম হয়েছে কিনা। তো তেলটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে আলু, পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি, যেহেতু আমাকে করতে হয়েছে, সকালবেলা খাবারটা অনেক দেরি হয়ে গেছিলো বানাতে, ওই জন্য তাড়াতাড়ি করেছিলাম। তো এবার ও একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভালো করে, আর একবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। পেঁয়াজটা একটু লেগে গেছিলো, তো ওই জন্য একটু ছাড়িয়ে নিলাম। দেখো ভাজা হচ্ছে, তো আর একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এখনও ভাজা হয়নি, আর একটু এখনও হবে, আরও 1 মিনিট এখনও রেখে দিতে হবে ভাজাটাকে, যাতে ভাজাটা ভালো করে হয়ে যায়। দেখো ভাজাটা ভালো করে হয়ে গেছে বন্ধুরা। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, তারপরে পরিমাণ মতো হলুদও দিয়ে নিলাম। তারপরে এটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, একটু নাড়াচাড়া দিয়ে। দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমাদের মিশিয়ে নেওয়া। এর মধ্যে ডিম দিয়ে নেব। দেখো ডিমটা ফাটিয়ে দিয়েও দিলাম। তো যার যেমন দিতে ইচ্ছা সে তেমনই দেবে। আমি 2টো ডিম দিচ্ছি এতে, আমি আরও একটা ডিম দিয়ে দিচ্ছি এতে। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। পাস্তা দিয়ে দিলাম, পাস্তার সাথে পাস্তার গায়েও লাগে, ওই জন্য তোমরা যদি চাও যে আগে ডিমটাকে ভালো করে ভেজে নেবে, নিয়ে তারপরে পাস্তা দেবে, তোমরা সেটাও পারো। কিন্তু আমি পাস্তার সঙ্গেই একটু মাখিয়ে নেব বলে আমি একটু ডিমটা কাঁচা কাঁচা থাকাকালীনই আমি পাস্তাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করেও একটু মিশিয়ে নিলাম। দেখো ভালো করে মেশানো হয়েও গেছে। হয়ে গিয়ে আমি একটু চিকেন লাভার, তো আমি কালকে রাতের চিকেন ছিল একটু, তো ওর ঝোলটা একটু দিয়ে দিয়েছি আমি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখো চিকেনও আমি ছোট ছোট পিস করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো চিকেনটা খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম। তোমাদের যদি চিকেন পছন্দ না হয় তোমরা চিকেনও, কিন্তু চিকেনটা দিলে একটু বেশি ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, আর আমার হাজব্যান্ডেরও খুবই ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে তোমরা দিতে পারো, খেতে খুবই টেস্টি হয়। তো দেখো হয়ে গেছে। এবারে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে একটু সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব, ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো দেখো আমাদের কমপ্লিট। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের চিকেন পাস্তা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো। আশা করি খুবই ভালো লেগেছে, তোমরাও বানিয়ে খেতে পারো।